সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা সকলে অবগত আছেন যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গকে সাথে নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান করার জন্য ইতিমধ্যে বিমানে উঠেছেন। হয়তো এতক্ষণে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন। এটা নিয়ে আওয়ামী লীগের থেকে নানান রকমের অপপ্রচার, অপব্যাখ্যা এবং বিভিন্ন রকমের স্লোগান এটা আমরা আসলে দেখতে পেয়েছি, বা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তো সেটা নিয়ে কিন্তু একটি কথা বিশ্লেষণ করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। তাই সকলকে বলবো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার আসি ওনার সফরসঙ্গী কারা হচ্ছেন। ওনার সফরসঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়েব, উনি হচ্ছেন জামাতের নায়েবে আমির, এবং এনসিপি থেকে দুইজন, একজন হচ্ছে আক্তার হোসেন আর একজন হচ্ছেন তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা, এবং আরো একজন আছে উনি যুক্তরাষ্ট্র থেকে যোগদান করবেন। উনি হচ্ছেন হুমায়ুন কবির, তারেক রহমানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার। উনি ওখান থেকে যুক্তরাষ্ট্র থেকে যোগদান করবেন। এখন এটা নিয়ে আসলে আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর লোকজন, বিভিন্ন নেতৃবৃন্দ নানান অপপ্রচার এবং বিভিন্ন রকমের অপবাদ দিচ্ছে, বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে এবং তাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকমের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে এই যে কালচার, রাজনৈতিক যে কালচারটা, এটা শুধু যে এখন আওয়ামী লীগ করতেছে সেটাই না। এটা কিন্তু আমরা বিগত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের কোনো এমপি, মন্ত্রী এবং আওয়ামী লীগের কোনো বড় নেতা যদি বিদেশ যেত, তাদেরকে পেলে জামাত এবং বিএনপি এরা কিন্তু একইভাবে স্লোগান দিত এবং তাদেরকে অপমান, অপদস্থ করার চেষ্টা করত। সেই একই কালচার কিন্তু এখন আওয়ামী লীগ করতেছে। এটা একটা সাধারণ ব্যাপার। আমরা কয়েকদিন আগে দেখেছি যে মাহফুজ আলম উনি লন্ডনে একটি সফরে গিয়েছিলেন, উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে ওনার গাড়ি বহরে ডিম, ছোরা এবং জুতা নিক্ষেপ করা হয়েছিল। সেটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়। একটা পর্যায়ে এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতেও এই নিউজটি করা হয়। সেইটার ফলে ওখান থেকে ৩ জন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করে তারা জেল হাজতে প্রেরণ করেছেন এবং তাদের শাস্তি নিশ্চিত করেছেন। এটার পরেও এখন ইউনূস সাহেব যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, একই সিস্টেমে তারা এই মিটিং যাতে না হতে পারে, এই সমাবেশ যাতে না হতে পারে, সেইটাকে ভঙ্গুর করার জন্য তারা ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন। তারা চাচ্ছেন যে ইউনূস যেই পথ দিয়ে যাবে সেই পথ দিয়ে তারা বিভিন্ন নেতৃবৃন্দ একত্রিত হয়ে মিছিল, মিটিং এবং তারা তাকে জুতা নিক্ষেপের জন্য প্রস্তুত থাকবেন এবং তারা মিছিলে একটি স্লোগান থাকবে, সেটা হচ্ছে ইউনূসের 2 গালে জুতা মারো তালে তালে। এটা সহকারে আরো নানান ধরনের স্লোগান তারা দিবেন। এই চেষ্টা তারা ইতিমধ্যে করে যাচ্ছেন। এখন আমি একটা জিনিস বলি যে তারা যে ব্যর্থ চেষ্টা করছে এটা কিন্তু ব্যর্থই থেকে যাবে, এটাতে সফলতা অর্জন করতে পারবে না। কারণ তারা একটি কথা বলেছেন যে ইউনূস এখন ভয়ের ভিতরে আছে, কোনো দেশে গেলে সাথে লোক নিয়ে যায়। আসলে এটা এক প্রকার পাগলের মতো কথা বলা। কারণ এটা যার মাথায় বুদ্ধি আছে সে কথা বলবে না। কারণ ইউনূস সাহেব হচ্ছেন ইন্টারন্যাশনাল প্লেয়ার, সারা বিশ্বে ওনাকে চিনে এবং সারা বিশ্বে যেই জায়গাতে উনি যাবে, উনি যদি চায় সরকারিভাবে প্রোটোকল নিয়ে যেতে পারে, সেখানে উনি বাংলাদেশ থেকে বিএনপির লোক, জামাতের লোক এবং এনসিপির লোক প্রোটোকল হিসেবে নিবে, এটা বাবাটাও কিন্তু একটা বোকামি। এটা যারা চিন্তা করেন তাদের জ্ঞানের পরিসীমা কতটুক, এটা থেকেই বোঝা যায় তাদের জ্ঞান কতটুক। এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে রাজনৈতিক পদে এরা কিভাবে রাজনীতি করে, রাজনৈতিক পদ কিভাবে নিয়ন্ত্রণ করে আমার বোধগম্য না। যাই হোক দর্শক শ্রোতা, আওয়ামী লীগের এই আলোচনা, কথাবার্তাগুলি আমার
দৃষ্টিকটু মনে হয়েছে, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, পরবর্তীতে শুধরে নেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।